একটু জোরে সবাই সামনের দিকে প্রসঙ্গ বিষয় মুফতি আলী হাসান ওসামাকে কেন্দ্র করে। মুফতি আলী হাসান ওসামা তিনি, আমরা জানি গত কয়েকদিন আগে তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। কেন জামাত ইসলামে যোগদান করলেন এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করাতে তিনি সঠিক জবাবটা দিয়ে দিয়েছেন। মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামে যোগ দেওয়াতেই অলরেডি তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, এমনকি বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন সেমিনারে একদল উলামায়ে কেরাম তারা উঠে পড়ে লেগেছে এবং মুফতি আলী হাসান ওসামাকে কেন্দ্র করে অসংখ্য কথা উপস্থাপন করতেছে। এটা দেখে আমরা মর্মাহত, বরং উচিত ছিল আলী হাসান ওসামার সেই কথাগুলো শোনা, সম্ভব হলে জামাত ইসলামে যোগদান করা, সম্ভব না হলে চুপচাপ নীরবতা পালন করে থাকা। কিন্তু আমরা প্রায় দেখতে পাচ্ছি মুফতি আলী হাসান ওসামাকে কেন্দ্র করে কওমি ঘরানার একটা অংশ বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতায় উঠে পড়ে লেগে গেছে। কথায় আছে যে পান্তা খেয়ে আধা জল নেমে কাজ শুরু করা। আমরা গতকাল একটি প্রোগ্রাম দেখলাম, কওমি ঘরানার কয়েকজন আলেম, এর মধ্যে রেদওয়ান রফিকি এই নামটার সাথে সবাই পরিচিত আছেন। রেদওয়ান রফিকিও ছিল এবং সেখানে তারা মোড়ক উন্মোচন করলো। কি মোড়ক উন্মোচন? আবুল আলা মাওদুদি রহিমাহুল্লাহর বিষয় নিয়ে তারা ভান্তর আকীদা, অর্থাৎ আবুল আলা মাওদুদি রহিমাহুল্লাহর নাকি ভান্তর আকীদা আছে, সেই ভান্তর আকীদাগুলোকে তারা একটা মৌলবদ্ধ একটা বই আকার করে সেটা বাজারে পাবলিক করবে, এই জন্য তারা উপস্থিত হয়েছে। এবং তাদের এই প্রোগ্রামটা শীর্ষক আলোচনা দিয়েছে হলো যে জাতির কল্যাণের জন্য, দেশের মানুষের ঈমান হেফাজত করার লক্ষ্যে মওদুদি জামাতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব। এটা ছিল হলো তাদের আলোচনার মূল বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য উলামায়ে কেরামকে দেখা যাচ্ছে, বিশাল জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, এবং তারা নামকরা আলেম, আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের সমাজে পরিচিত। এখন প্রশ্ন হলো, এই সমালোচনা কেন, কি জন্য হলো? সমালোচনা হওয়ার মূল কারণটা কি? আসেন আমরা কারণটা একটু জেনে নেই। আমরা ইতিপূর্বে দেখে আসতেছিলাম বাংলাদেশে একটি সম্ভাবনার উজ্জ্বল একটি প্রতীক, ইসলামী সমস্ত ঘরানার সমমনার দলগুলো একত্রিত হয়ে তারা একটা আন্দোলন করতেছিল। দেখে আসতেছি লম্বা সময়। এখানে চরমনাই, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত, নেজামে ইসলাম, নেজামে পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী, সবাই এক কথা কওমি আলিয়া, সব ঘরানার উলামায়ে কেরাম এক ঐক্যের বন্ধনে আবদ্ধ ছিল। সামনের এই নির্বাচনকে কেন্দ্র করে তারা সবাই জোট করেছিল। এটা ছিল নির্বাচনীয় কেন্দ্রীয় জোট, নির্বাচনকে কেন্দ্র করে একটা জোট থেকে হঠাৎ করে বের হয়ে চলে গেল চরমনাই, ইসলামিক আন্দোলন চরমনাই বের হয়ে গেল। তো চরমনাই যখন বের হয়েছে, বের হওয়ার পরে জামাত ইসলামকে মুনাফিক বলা শুরু করেছে। মাঝখানে 1.5 বছর আর কোনো সমালোচনা আমরা কোনো কওমি ঘরানার উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পাইনি। শুধু ওই হেফাজতের একজন মুরব্বী ছিল,
মহিবুল্লাহ বাবুনগরী, সে মহিবুল্লাহ বাবুনগরী শুধু বলেছে, তাছাড়া আর কারোর মুখে আমরা শুনিনি। তা মহিবুল্লাহ বাবুনগরীর আর একটা মানে ওখান থেকে আবার রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়েছিল জমিয়তে ইসলাম, যেটা আমরা দেখতে পাচ্ছি বিএনপি জোটের সাথে তারা একত্র হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। চরমোনাই বের হয়ে গেল এই ঐক্য থেকে, জোট থেকে বের হয়েই জামাত ইসলামকে মুনাফিক, জামাত ইসলামকে সুবিধাবাদ, জামাত ইসলামকে ক্ষমতালোভী ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছে। দোষ তো একটা কিছু দিতে হবে, না দিলে তো বের হলেন কেন, কি জন্য বের হলেন, জাতির কাছে এই প্রশ্নের জবাব দিবি কি? তো জবাব দিয়েছে যে আমরা বের হলাম তাদের মুনাফিকির কারণে। কি মুনাফিকি করছে বলে যে জামাত ইসলাম মুনাফিকি করলো, এইটা প্রথমে জামাত ইসলাম বলেছিল যে আমরা ইসলামের শরিয়া আইন প্রতিষ্ঠিত করব, কিন্তু এখন তাদের ভাষা উল্টে গেছে। তারা এখন ইসলামের শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে না, তারা চাচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করতে। তো এই জন্য আমরা বের হয়েছি। তো আসলে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া এবং ইসলামের শরিয়া প্রতিষ্ঠিত করা, এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু, বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ বলা হয় যে দেশ এবং জাতির মানুষেরা প্রত্যেকে যখন তার স্ব অধিকার বুঝে পাবে, সেটাকে বলা হয় ইনসাফ। সেটা বিচার বিভাগ হতে পারে, আইন বিভাগ হতে পারে, শিক্ষা বিভাগ হতে পারে, খাদ্য মন্ত্রণালয় হতে পারে। এক কথা হলো সর্বস্তরের মানুষ ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বুঝে পাবে, ইনসাফ পাবে। সেখানে কোনো থাকবে না হানাহানি, দলাদলি ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে ইনসাফ যখন বলেছে জামায়াতের আমিরে জামাত বলেছে ইনসাফ প্রতিষ্ঠিত করব, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত করব। তার মানে চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, হত্যাকারীর শাস্তি, এমনকি দুর্নীতির শাস্তি, চাঁদাবাজের শাস্তি, ন্যায্য বিচার, একদম নিরপেক্ষ বিচার ইত্যাদি ইত্যাদি। এগুলো তো ইসলামী শরিয়া। এটা আসলে মূল কথা ওইটা নয়। কেন বের হয়েছে? বের হওয়ার মূল কারণ হলো তারা দাবি করেছিল আমাদেরকে 100 আসন দিতে হবে এবং এই জোট সরকার যদি ক্ষমতায় যায় তাহলে চরমোনাইয়ের ফয়জুল করিমকে প্রধানমন্ত্রী দিতে হবে, তাদের দল থেকে রাষ্ট্রপতি দিতে হবে, এরকম অসংখ্য দাবি তারা করেছিল। তো 100 আসন না দেওয়া এবং তাদের ওই মত, তাদের যে দাবিটা গ্রহণ না করাতেই তারা বের হয়ে চলে এসেছে। তাদেরকে দেওয়া হয়েছে যদি আপনাদের 45টা আসন দেওয়া হবে, আপনাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে যদি জামাত সরকার গঠন করতে পারে, জোট সরকার গঠন করতে পারে। যাই হোক, তারা এই শর্ত মানল না, বের হয়ে চলে গেল। বের হয়ে মাত্রই তারা শুরু করেছে। ইতিমধ্যে আলী হাসান ওসামা কিছু লজিক, কিছু যুক্তি উপস্থাপন করেছিলেন। সেই যুক্তির ভিত্তিতেই তিনি এক পর্যায়ে জামাত ইসলামের সহযোগী সদস্য ফর্ম গ্রহণ করে তিনি জামাত ইসলামে যোগ দিলেন। যখনই যোগ দিয়েছে জামাত ইসলামে, তখনই কওমি ঘরানার অর্থাৎ এই চরমোনাই ইসলামিক আন্দোলনের কিছু উলামায়ে কেরাম এই আলী হাসান ওসামাকে বলা শুরু করলো যে আলী হাসান ওসামা সে বেঈমান হয়ে গেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এমনকি আমরা একটা ডিবেটও দেখলাম, ডিবেটের ফেস দ্য পিপলের একটা ডিবেট দেখলাম। এই ডিবেটে এখানে অংশগ্রহণ করেছিল আলী হাসান ওসামা এবং রেদওয়ান রফিকি। তো সেখানে আলী হাসান ওসামার বক্তব্যগুলো খুবই চমৎকার এবং যুক্তি সম্পূর্ণ। এবং রফিকি সাহেব বললেন যে আলী হাসান ওসামা, আপনি তো জামাত ইসলামে যোগ দিয়ে, মওদুদীর ইসলামে যোগ দিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। মওদুদী একটা বাদ, আস্তাগফিরুল্লাহিল আযীম। মওদুদীর একটা আকীদা আছে, সেই আকীদায় আপনি গ্রহণ করেছেন, আপনি ঈমান হারা হয়ে গেছেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। যাইকের জবাব, রেদওয়ান রফিকির কথার জবাব আলী হাসান ওসামা তিনি সুন্দরভাবে তীক্ষ্ণ ব্রেনের সাহায্যে তিনি জবাবটা দিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এই ইসলামকে অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে এই বিভ্রান্তি করার অপচেষ্টায় আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি। দেখেন, আসলে আমরা কথা বলতে চাইছি না, আমরা চাই না সাধারণ মুসলমানদের ভিতর বিভ্রান্তি ছড়ান। এখন আমরা যেটা লক্ষ্য করে দেখতেছি, তাদের এই আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্যটা হলো যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক এই দেশের ভিতরে। এর বাধা, এর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তারা।
আমার তো মনে হয় এরা রয়ের এজেন্ট, এরা ভারতের এজেন্টটা বাস্তবায়ন করার লক্ষ্যে এই আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহর বিষয়টাকে নিয়ে সামনে এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। জাতি কিন্তু অলরেডি চিনে গেছে মুনাফিক কারা, কারণ 11 দলের জোট হয়েছিল, 10 দল থাকলো, এক দল বের হয়ে গেল। হ্যাঁ, যদি এখানে আল্লামা মামুনুল হক যদি বের হয়ে যেতেন, এখানে যদি আরও আরেকটি দল খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, সে একটা দল যদি বের হয়ে যেত, নিজামে ইসলাম বের হয়ে যেত, নিজামে পার্টি যদি বের হয়ে যেত, তাহলে আমরা বুঝতাম মানে এই আরও আটটি ইসলামিক দল ছিল, তারা যদি বের হয়ে চলে যেত বা আপনাদের সাথে চলে যেতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে জামাত ইসলাম মুনাফিকি করেছে। কিন্তু সবাই রইল, আপনারা থাকলেন না। এই যে ভ্রান্ত প্রচারগুলো দেশের ভিতরে আপনারা ছড়াচ্ছেন, এটার দায়ভার আপনাদেরকেই নিতে হবে। তবে আলী হাসান ওসামা যা করেছে অবশ্যই সত্য করেছে এবং অবশ্যই ঠিক কাম করেছে এবং সে জাতির কাছ থেকে বাহবা পাচ্ছে। তবে আশা করি আমরা আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ইনসাফের বাংলা, ইনশা আল্লাহ।